বন্ধুরা 1840 থেকে 1841 সালে কলকাতায় একটা হোটেল প্রতিষ্ঠিত হয়। এমন একটা সময়ে কলকাতা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী, ঠিক তেমন কলকাতা ভারতের একটা গুরুত্বপূর্ণ শহর। আর ভারতের এই গুরুত্বপূর্ণ শহরটিকে সেই সময়ে স্বর্ণালী শহরের মূল প্রাচ্যের রত্ন বলা হতো। এবং যে শহরটিকে স্বর্ণালী সময়ের মূল প্রাচ্যের রত্ন বলা হতো, সেই শহরে প্রতিষ্ঠিত এই হোটেলটি। কী হোটেলটার নাম অবশ্যই বলবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমি রমেশ। আপনারা যদি দেশপ্রেমী কিংবা ইতিহাসপ্রেমী হয়ে থাকেন তো অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে রাখবেন। কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের মূল বিষয়। ব্রিটিশরা সর্বপ্রথম কলকাতায় আধুনিক হোটেলের সূচনা করেছিল। আর সবথেকে পুরনো হোটেল হলো জন স্পেন্সেস হোটেল। আর এই হোটেলটি এশিয়ার সর্বপ্রথম হোটেল হলেও বিখ্যাত ব্যক্তিদেরও মন কেড়েছিল। এছাড়াও 1830 সালে এই হোটেলটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং 1915 সালে লর্ড ইডেন, যিনি একসময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন, তার নাম অনুসারে এই হোটেলটির নামকরণ করা হয়। কি বলবো নাকি? হ্যাঁ, দ্য গ্রেট ইস্টার্ন হোটেল, যেটা বর্তমানে কলকাতায় অবস্থিত। আর এই হোটেলটি যেমন বিখ্যাত ব্যক্তিদের মন কেড়েছিল, যেমন নিকিতা তুসেভ, নিকোলাই বুলগানি এবং দ্বিতীয় আলজেবেত এবং হোচি মিনের মতো বিখ্যাত ব্যক্তিরাও এই হোটেলটির আতিথ্য গ্রহণ করেছে। এবং দেখতে দেখতে 2005 সাল এবং 2005 সালে এই হোটেলটি পূর্ণবহলের সময়কালে এই হোটেলটি দীর্ঘদিন ধরে চলেছিল। এবং পশ্চিমবঙ্গে নকশাল যুগের সময় এই হোটেলটি অবনতি হতে শুরু করে এবং 1970 সালে এই হোটেলটি সম্পূর্ণভাবে অব্যাহত হয়। এবং 2005 সালে রাজ্য সরকার বেসরকারি কোম্পানি দ্য ললিত, প্রাসাদ এবং রিসার্টের মতন কোম্পানির কাছে এই হোটেলটি বিক্রয় করে দেয় এবং পরবর্তীতে এই হোটেলটির নামকরণ করা হয় দ্য ললিত গ্রেট ইস্টার্ন হোটেল। তো বন্ধুরা, এই ছিল দ্য ললিত গ্রেট ইস্টার্ন হোটেলের ইতিহাস। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।